ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসা সেবা কেমন, কিভাবে এই হাসপাতালটি প্রতিষ্ঠা লাভ করেছে, এর ইতিহাস, নির্মাণ ও বর্তমান বাস্তবতা তুলে ধরার চেষ্টা মাত্র। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে জেলার লাখো মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা হিসাবে হাসপাতালটি কাজ করে আসছে। আপনি কতদিন যাবত এই সমস্যাটা? প্রায় 10-12 দিন। 12 দিন হয়েছে। তা আপনি এখানে কি সেবা পাচ্ছেন ঠিক মতো? ইনশাআল্লাহ আমি সেবা ঠিক মতো পাচ্ছি। 12 দিন যাবত কি সদরে আছেন আপনি? না, আমি আজকে সদরে মনে 1 সপ্তাহ ছিলাম, বাকি দিন বাড়িতে ছিলাম। এখন বাড়িতে চলে গেছেন? বাড়ি থেকে এখন বাড়ি থেকে আসছেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য না? দেখি ড্রেসিং করা হবে? ড্রেসিং করা আছে, ড্রেসিং করা হবে না, এখন নতুন তো এক্সট্রা পাটা কোন অবস্থায় আছে কিন্তু দেখার জন্য। এখন আপনি কি এখানকার সেবা পেয়ে সন্তুষ্ট? ওষুধ টষুধ কি দিচ্ছে এরা? যে ওষুধ দিচ্ছে, ওষুধও দিচ্ছে না? এখানে ভর্তি থাকাকালীন ওষুধ দেয় আর কি, বাড়িতে দেয় না। এখন আপনার বাড়ি কোথায়? বাড়ি দক্ষিণ মুরাই। দক্ষিণ মুরাল, ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ মুরাল। আপনার নামটা একটু বলেন। ওর নাম মেহেদি হাসান। মেহেদি হাসান। আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পুরনো জেলা সদর হাসপাতালকে ধাপে ধাপে উন্নীত করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রূপান্তর করা হয়। সরকারি তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের প্রতিষ্ঠাকাল ১৮৭৫ সাল। শুরুতে এটি ছিল একটি ছোট আকারের স্বাস্থ্যকেন্দ্র। ঠিক মতো পাচ্ছেন তো ভাই? হ্যাঁ, পাচ্ছি তো ভাই। পাচ্ছেন? ওষুধ পাইছেন? গ্যাসে কালকে সেবা পাইছি, ওষুধও পাইছি। আচ্ছা, ওষুধ পাইছেন ঠিক মতো না? আপনি খুলছেন যে? একটু আপনি কোথেকে আসছেন? আমার বাসা সরকারপাড়া। এই পর্যায়ে আরেকজন সিনিয়র ভাইয়ের কাছে যাই, উনি এসেছেন চিকিৎসা নিতে, শুনি তার কথা। আপনি এই সরকারি হাসপাতালে সেবাটুকু সম্পর্কে একটুখানি কথা বলেন। কেমন লাগে আপনার সেবা, কি আসলে পাওয়া যায়? আসছি এখন স্লিপলো মোর ডাক্তারের লগে পরামর্শ করুন। আপনার কি সমস্যা? সর্দি, কাশি, ঠান্ডা। আপনি এর আগে কি এসেছেন এখানে সেবা নেওয়ার জন্য? একদিন আসছিলাম, ভালো, খারাপ সেবা ভালো? ভালো, খারাপ, সেবার মান খারাপ না তো? খারাপ না। সময়ের সঙ্গে সঙ্গে জেলার জনসংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা সেবার চাহিদা বাড়তে থাকায় হাসপাতালটির অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয়। পরে সরকার হাসপাতালটিকে আধুনিকায়নের উদ্যোগ নেয় এবং এটিকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে উন্নীত করে। ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হাসপাতালটি নতুন ভবন নির্মাণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর সরকারি হাসপাতালের সেবার মান কেমন তা ইতিপূর্বে আপনারা হয়তো বিভিন্ন রোগীর কাছ থেকে শুনেছেন, সম্পূর্ণ পজিটিভ ছিল, কিন্তু আমি তা বিশ্বাস করিনি। আমি নিজ চোখে দেখতে চাই এবং আমি তার ঘটনার সাক্ষী হতে চাই। আমি একজন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে নিয়ে সেবা নেওয়ার জন্য এসেছি, দেখতে চাই তাদের সেবার মানটুকু কেমন। সমস্যা হাতের কবজিতে সমস্যা, ব্যথা। তাহলে 112 নম্বর নিয়ে যাবেন। টিকিট কত করে? টিকিট 10 টাকা করে। 10 টাকা সবার জন্য? সবার জন্য। আপনার এখানে প্রতিদিন কত লোক আসতে পারে? কত লোক টিকিট ডাক্তার দেখায়? সবার না, 400, 500, 600 লোক। বেশিরভাগ আপনার 400, 350 এরকম হয় আর কি। আচ্ছা, সিরিয়ালটা যে মেনটেন করেন, সিরিয়ালে কোনো ধাক্কাধাক্কি বা এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা? যেহেতু পাবলিকের জায়গা, আপনি তো কম বেশ হই। আপনার নামটা একটু বলেন। আমার নামটা জিয়াউল। জিয়াউল? জি। পুরো নামটা বলেন। জিয়াউর রহমান। জিয়াউর রহমান। তো আপনি কি মনে করেন এখানে সঠিক চিকিৎসা হয়? হ্যাঁ, আমার দৃষ্টিতে সঠিক চিকিৎসা, কিন্তু পাবলিকে এগুলো আপনি মাইনা নেয় না। এরা কিন্তু উশৃঙ্খল বা বিশৃঙ্খলা সবসময় লাগাইতে ধাক্কা দেখি, এটা তো আসলে আমরা পারি না। তারা ডিসিপ্লিনই বুঝে না। আচ্ছা জিয়াউল ভাই, এখানে কি সব ডাক্তার পাবো এখন সব চিকিৎসার জন্য? জি, পাবেন। হ্যাঁ, যাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সহজে রোগীরা চিকিৎসা নিতে পারেন। হাসপাতালের আধুনিক ভবনে জরুরি বিভাগ, বহির্বিভাগ, অপারেশন থিয়েটার, প্যাথোলজি বিভাগ, এক্স রে, ইসিজি, আলট্রাসোনোগ্রাম সহ নানা চিকিৎসা সুবিধা সংযুক্ত করা হয়েছে। হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার ফলে চিকিৎসা সেবার পরিধি বাড়ে এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের সুযোগ সৃষ্টি হয়। বর্তমানে এখানে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু বিভাগ, অর্থোপেডিক্স, কার্ডিওলজি ও ডেন্টাল সহ বিভিন্ন বিভাগ চালু রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আপনার এখানে যে রোগীরা আসেন তাদেরকে সেবা কতটুকু আপনারা দিতে পারেন বলে সন্তুষ্ট মনে করেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি যে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি।
আপনারা এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি করেন? 1:30 থেকে আউটডোরে 1:30 পর্যন্ত। এবং টিকিট যতক্ষণ থাকে ও, প্রতি রোগী একটা সময় টিকিট বন্ধ হয়ে যায়, কিন্তু প্রতি যখন টিকিট কেটেও বাড়তি থাকে সে রোগী কমপ্লিট করেই দেখান কমপ্লিট দেখা কমপ্লিট শেষ করে আপনারা এমনি উইকেন্ড আপনাদের কি পারে শুক্রবারে না ফ্রাইডে? ফ্রাইডে কি সব ডাক্তারদেরই এমনই হয়? সব রেলওয়ে তো ইএমও থাকে, তারপরে ইনডোর মেডিকেল তো থাকে, ইমার্জেন্সি থাকে। ইমার্জেন্সি যেগুলো ভর্তি রোগী আছে সেগুলো দেখাবে। আপনার নামটা একটু বলবেন আপনি? আমার সাইকেল সাইফুল আলম। আপনি কোন আমি চিটাং মেডিকেল। চিড়িয়াখানা মেডিকেল আছে? ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। অনেক দূর থেকে একজন রুগী এসেছেন, আসুন ওনার সঙ্গে কথা বলি, সেবার মান কেমন জানেন। আপনি কোথা থেকে আসছেন? আমি কামরবাড়ির সদর রামরাইল। রামরাল থেকে? জি জি। তো আপনি এখানে কি জন্য আসছেন একটু বলেন। আমি আসছি মেডিসিন ডক্টরের কাছে, আমার কোমরের ব্যথা নিয়ে। কোমরের ব্যথা? জি। আর এর আগে কি আসছেন? না, এর আগে এখানে আসেনি, প্রথম আসছেন? জি, জি। এখানে সেবা কতটুকু আছে বলে মনে হয় আপনার? সেবা এখন আসছি, ডক্টর এক্সরে লেখছে, এক্সরে তো এখানে নাই, বাইরে থেকে এক্সরে করে নিয়ে আসলাম, তো এখন ডাক্তার দেখাই, এই আর কি। সেবা আসলে তেমন কিছু বলতে পারতেছি না। আসুন এবার যাই, আমার যাচাই করার পালা। এই রুগীটিকে নিয়ে আমি যাচ্ছি, দেখি কতটুকু সেবা পাই। তোমার হাতে কি ব্যথা পাইছো? কত নম্বর রুমে তোমার দিছে? 112 নম্বর। আসো 112তে যাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনাদের এই সেবাটুকু আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত পেতে পারি? জি হ্যাঁ, সকাল 9টা পর্যন্ত। যদি কেউ সিরিয়ালে হয়তো দেরি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করেন? সিরিয়ালি দেরি বলতে কিরকম? যেমন ধরেন রুগী আছে অথবা আপনাদের দুইটা টাইম শেষ, ডিউটি টাইম শেষ, তখন শেষ না করে তারপরে শেষ করা পর্যন্ত আপনারা থাকেন। এরকম যদি হয়তো রোগীর লাইন আছে, দুইটা ক্রস করে গেছে, তাহলে অবশ্যই আমরা রোগী শেষ করে পড়ে। তারপরে যান। তো আপনারা কতটুকু সেবা দেন, নিজের কাছে কতটুকু স্যাটিসফাইড আপনারা? সরকারি হাসপাতালে একটা রিউমার আছে যেখানে সঠিক চিকিৎসা হয় না, সেটা সরকারি তথ্য অনুযায়ী হাসপাতালটি জেলার প্রধান সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে কাজ করে। করোনা ভাইরাস মহামারীর সময় হাসপাতালটি জেলার করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2020 সালে এটিকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়। যদিও হাসপাতালটি 250 শয্যার, বাস্তবে প্রতিদিন ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জনবল সংকট, অতিরিক্ত রোগীর চাপ ও চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতার কথা উঠে এসেছে। চিকিৎসক ও নার্সদের ওপর বাড়তি চাপের কারণে অনেক সময় কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হয়। ব্রাহ্মণবাড়িয়ার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি জেলার মানুষের আশা ও আস্থার প্রতীক। শত বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি আধুনিকায়নের মাধ্যমে আজ বৃহৎ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হয়েছে। তবে ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে আরও জনবল, আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। কমনগুলো থাকে, কমন ওষুধগুলো থাকে। হ্যাঁ, কমন ওষুধগুলো ওইগুলো ডক্টর লিখে দিলে রোগীরা ওইগুলো পায়। যথাযথ পরিকল্পনা ও সরকারি সহযোগিতা পেলে হাসপাতালটি ভবিষ্যতে আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সক্ষম হবে। তুমি কি সব ওষুধ পাইছো? হ্যাঁ, ডাক্তার সাহেব যা দিছিল সব পাওয়া গেছে না? কোনো টাকা পয়সা দেওয়া লাগছে? ফ্রি। এই অপ্রাপ্ত বয়স্ক রোগীটি কি কি সেবা পেলেন আপনারা দেখতে পেলেন, তার বিস্তারিত সামারি তুলে ধরছি। এই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে একজন ট্রিটমেন্ট নিলেন, একজন অপ্রাপ্ত বয়স্ক একজন ছেলে, আপনারা হয়তো দেখলেন, তার ট্রিটমেন্ট আমি দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমি জানি না। তবে তার যে যে জিনিসগুলো ছিল, ডাক্তারের সাথে কথা বলা, কিছু রোগীর সঙ্গে কথা বলা, তার সবই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এখানে সরকারি হাসপাতালে যে সেবা পাওয়া যায়, আপনারা অনেকে হয়তো ধারণা যে সরকারি হাসপাতালে তেমন সেবা পাওয়া যায় না। আমি যতটুকু দেখলাম সরকারি হাসপাতালে মোটামুটি একটা সেবা আছে, এবং ডাক্তার যারা আছেন তারাও খুব কোঅপারেটিভ, তারা সেবা দিয়েছেন, এবং যেটুকু ওষুধ থাকে সেই ওষুধটুকু তারা স্বতঃস্ফূর্তভাবে ফ্রিভাবে দিয়েছেন। এটাই হচ্ছে সরকারি হাসপাতালের যে নিয়ম, সেই নিয়মটা হয়তো পালন করেছেন। অনেকে হয়তো ভুক্তভোগী, অনেকে হয়তো কমপ্লেন করেন, আমি সেই কমপ্লেনের দিকে যাচ্ছি না। হয়তো নানান কমপ্লেন, নানান সমস্যা হয়তো আছে এই সরকারি হাসপাতালে, কিন্তু আমি যতটুকু দেখেছি ততটুকু শুধু আপনাদের সঙ্গে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা এসে সেবা নেবেন
প্রাইভেট হসপিটালের থেকে সরকারি হাসপাতালের যদি সেবা ভালো হয় সেইটুকু হচ্ছে আমাদের দেশের উন্নয়ন হবে এমনটাই আশা করছি। যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।